আরে বিয়ান সাহেব কি যে বলেন না, কোনো সমস্যা নাই। আপনি আপনার মেয়েকে এত সুন্দর পারিবারিক সামাজিক শিক্ষা দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়েছেন, মনে করেন যে আমরা তার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি, তাকে আমাদের সাথে অ্যাডজাস্ট করতেই হয়নি। আমি তো খুব খুশি, খুব খুশি। এই যে যেমন ধরেন আজকে সকালবেলা যে ভাবিটা এসে রুটি বানিয়ে দিয়ে যায়, কাজের বুয়াটা আজকে আসেনি, তো আপনার মেয়ে তো নাস্তা বানাতে পারে না, মানে খাবার সে বানাতেই পারে না, তাহলে কিভাবে বানাবে? আর সবচেয়ে বড় কথা, তার 12টা না বাজলে তো তার ঘুমই ভাঙে না। যেহেতু তার ঘুম ভাঙে না, তাহলে সে নাস্তা বানাবে কি করে? না না না, এমন না যে সে কাজ করতে চায় না বা রান্না বান্না করতে চায় না, তার খুব ইচ্ছা, সে সবকিছু করতে চায়। বিশ্বাস করেন বিয়ান সাহেব এত লক্ষ্মী, কিন্তু 12টার আগে তো ঘুমই ভাঙে না। এটা একটা প্রবলেম না? প্রবলেম আমরা না বুঝলে কে বুঝবে বলেন? আরেকটা কথা কি জানেন, কোনো কাজই আপনার মেয়ে না করে না, কোনো কাজে সে কখনোই না করবে না, না শব্দটা তার মুখেই নাই। এত লক্ষ্মী একটা মেয়ে। কিন্তু কোনো কাজ যদি তাকে আমি দেই, মানে এত সুন্দর সুন্দর বাহানা যে সে কোথা থেকে খুঁজে নিয়ে আসে, আমি নিজেই মনে করেন অবাক হয়ে যাই, কারণ এত ইউনিক বাহানা, সেই জন্য আমি তাকে কোনো কাজই দেই না। আর ও সামাজিক, হ্যাঁ আপনার মেয়ে এতটাই সামাজিক, এতটাই সোশ্যাল যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে তার মনে করেন একটা করে অ্যাকাউন্ট আছে। খুবই পারদর্শী, খুবই পারদর্শী। হ্যাঁ, আর আত্মীয় স্বজন কি বললেন? ও হ্যাঁ, আত্মীয় স্বজন তো তার উপরে মহা খুশি, খুবই মানে মনে করেন তারপর কেউ রাগ করতেই পারবে না। কেমন করে রাগ করবে বলেন তো? যখন আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে আসে, সে তো মনে করেন দরজাই খোলে না, সে নিজের রুমের মধ্যেই থাকে, সোশ্যাল মিডিয়াতে থাকে, ঘুমায়, রেস্ট করে, আসেও না, আত্মীয় স্বজনের সাথে কথাও বলে না। তো কথাই যদি না বলে, আত্মীয় স্বজনের সাথে দেখাই যদি না করে, তাহলে মানুষ বুঝবে কি করে সে ভালো না খারাপ? অতএব কোনো প্যারা নাই তাকে নিয়ে, খুব ভালো আছি, খুব ভালো আছি। আর আরেকটা কথা কি জানেন বিয়ান সাহেব, আমি তো ভেবেছিলাম বিয়ের পরে আমার ছেলে আমার কাছ থেকে দূরে চলে যাবে, আমার ছেলেকে আমার কাছ থেকে আপনার মেয়ে কেড়ে নিবে। কিন্তু বিশ্বাস করেন বিয়ের পরে কি হয়েছে, আমার ছেলে তো বিয়ের আগে শুধু মা 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 করতো, কিন্তু বিয়ের পরে সে আরো বেশি বেশি করে মা মা করে, কারণ তার প্রত্যেকটা কাজ তো আমিই করে দিই। বউ তো তার কোনো কাজেই আসে না, রান্না বান্না তার সবকিছু দেখাশোনা যে আমিই করি। তো ছেলেকে কেড়ে নেয়নি, হ্যাঁ মা মা করে, সারাদিন মামা করে। আর মিথ্যা কথা, আরে বাপরে, আপনার মেয়ের আরেকটা ভালো জিনিস কি জানেন, সে কখনোই মিথ্যা কথা বলে না। সে বিয়ের পর সরাসরি বাড়িতে এসে পরের দিনই বলে দিয়েছে, আমি কিন্তু আম্মা কোনো কাজ কাম পারি না, ঠিক আছে? আর যদি ঘর গোছানোর কাজও বলেন, সেটাও আমি করতে পারবো না, কারণ আমার না অ্যালার্জি হয়। এখন অ্যালার্জি হয়, আমি তো কি করব, কিছুই করার নাই, অ্যাডজাস্ট করে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা, সে আমাকে নিজের মা মনে করে। বিশ্বাস করেন বিয়ান সাহেব, আপনার মুখে মুখে যেমন মানে তর্ক করেছে, ঠিক তেমনি সম্পূর্ণভাবে আমার মুখে মুখেও তর্ক করে। আমাকে শাশুড়ি মনেই করে না, শাশুড়ি মনে করলে তো আমাকে এভাবে বলতো না, মুখে মুখে তর্ক করতো না। কি আর বলবো, আমার তো মনে করেন পুরো সংসারটা সে একবারে পুরো স্বর্গ বানিয়ে দিয়েছে। আমার তো মনে হয় আমি জান্নাতে আছি, ঠিক আছে? এখন আমি অপেক্ষায় আছি কবে না জানি উপরওয়ালা ডাক আসে আর আমি সত্যি সত্যি জান্নাতে চলে যাই। তো ঠিক আছে বিয়ান সাহেব, রাখি। ওই যে ছেলে আবার খেতে চেয়েছে, পায়েস খেতে চেয়েছে, তো আপনার মেয়ে তো পারে না। আর আপনার মেয়ে রান্নাঘর দখল করেনি, আমার ছেলেকেও দখল করেনি, তো ছেলেকে রান্না করে দিতে হবে, তার সাথে সাথে আপনার মেয়েও খায়। আমি যে কি খুশি, আমি আসলে বৌমা পাইনি, আমি একটা মেয়ে পেয়েছি। আমার মেয়েও 10টার সময় ঘুম থেকে ওঠে, আপনার মেয়ে 12টার সময় ঘুম থেকে ওঠে। আমার মতো সুখী মানে কেউ নাই এই পৃথিবীতে। কবে যে স্বর্গেই চলে যাই আমি খুশির চোটে। ঠিক আছে বিয়ান সাহেব, রাখি। হ্যাঁ, খুব সামাজিক, খুব ভালো, খুব সোশ্যাল আপনার মেয়ে, খুবই ভালো, খুবই ভালো আছি। রাখি। আসসালামু আলাইকুম।